বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের এসি 234 এবং এসি 251 পাতার এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের উত্তরগুলি। চলো শুরু করি। তার আগে একটি কথা, এসএকিউ প্রশ্নের উত্তরগুলি প্রশ্নের পাশেই লিখে দেওয়া হয়েছে, আবার কোনো জায়গায় দাগ দিয়ে উপরের অংশে লিখে দেওয়া রয়েছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো এবং শোনো। আশা করি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নলচম্পু কাদের প্রেমগাথা নিয়ে রচিত? নল দময়ন্তী, অপশান বি সঠিক উত্তর। এরপর গণ্ডক নামের পশুর উত্থান দেখা যায় পার্বত্য বনভূমিতে, অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে নগরের কাহিনী নিয়ে বনগতা গুহা গদ্যাংশ রচিত হয়েছে তার নাম হলো পার্শ্বিক নগর, অপশান ডি সঠিক উত্তর। এরপর চোরেরা যে বাহনে চেপে এসেছিল সেটি হলো অশ্ব, অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? পজ্ঝটিকা, অপশান বি সঠিক উত্তর। এরপর মুনিবর কন্যে, এখানে মুনিবরকে জহ্নু, অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গীতার শ্লোক সংখ্যা কত? 700, অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মিথিলারাজ জনক কোন যোগ মেনে চলতেন? কর্মযোগ, অপশান বি সঠিক উত্তর। এরপর বাসন্তিক স্বপ্নম একটি নাটক, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার সাথে রাজার বিবাহ ঠিক হয়েছিল? কনক লেখা, অপশান ডি সঠিক উত্তর। চাঁদকে কে অতি নিঘৃণ্য বলেছেন রাজা? অপশান বি সঠিক উত্তর। এরপর ইন্দু শর্মা ছিলেন বাসন্তিক স্বপ্নম নাটকের সাধারণ প্রজা, অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেন মহাকবি কালিদাস, অপশান বি সঠিক উত্তর। এরপর মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ, অপশান ডি সঠিক উত্তর। এরপর এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট আরেকটি চম্পু কাব্য রচনা করেন, তার নাম কি? মোদালসা চম্পু। পরবর্তী প্রশ্ন, আর্যাবর্তের বনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো। পিয়াল ও কাঁঠাল গাছ। পরবর্তী প্রশ্ন, অলিপর্বা প্রতিদিন বনে কেন যেত? দাগ দিয়ে প্রশ্নটির উত্তর উপরের অংশে আছে, তোমরা দেখো ভালো করে। অলিপর্বা খুব কষ্টে জীবন অতিবাহিত করত। সে বনে গিয়ে কাঠ কেটে এনে নগরে বিক্রি করত এবং বিকৃত অর্থের মূল্য দিয়ে সংসার চালাতো। পরবর্তী প্রশ্ন, অলিপর্বা কতগুলো চর্মপেটিকা অজিনগণি নিয়ে এসেছিল? প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। এরপর তব তট নিকটে যস্য নিবাস, কার তটের নিকটে কাদের বাস? গঙ্গার তটের নিকটে বৈকুণ্ঠবাসীদের বাস। পরবর্তী প্রশ্ন, গতির্মম পদটির সন্ধি বিচ্ছেদ করো। গতিযুক্ত মম সমান গতির্মম। এরপর কে কাকে কর্মযোগের উপদেশ দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। এরপর ইন্দ্রিয়ার্থ শব্দের কি অর্থ রয়েছে? প্রশ্নটির উত্তর লেখার মতো জায়গা ছিল না, তোমরা এই প্রশ্নটির উত্তরও কমেন্ট বক্সে জানিও। এরপর কুহু শব্দের অর্থ কী? অমাবস্যা। প্রশ্নটির পাশেই উত্তরটি দেখো লেখা রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর কৌমুদীর পরিচয় দাও। অবন্তী রাজ্যের বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দু শর্মার মেয়ে হলো কৌমুদী। এরপর কথয় বাসু, এখানে বাসু শব্দের দ্বারা কাকে সম্বোধন করেছেন? কৌমুদীকে। এরপর মকরন্দ কে ছিলেন? কৌমুদীর পিতা ইন্দু শর্মার পছন্দের পাত্র হলেন মকরন্দ। এরপর মুদ্রারাক্ষস নাটকের নায়ক কে ছিলেন? রাজা চন্দ্রগুপ্ত। এরপর চারুদত্ত নাটকটি কে রচনা করেন? ভাস। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। 5 দাগে রয়েছে তোমাদের কারক বিভক্তি। প্রথমে রয়েছে ক্রোশং গিরি তিষ্ঠতি, ক্রোশং পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর রথাৎ পততি সারথি, রথাৎ পদে অপাদানে পঞ্চমী বিভক্তি। এরপর তিলেষু তৈলমস্তি, তিলেষু পদে অধিকরণে সপ্তমী বিভক্তি। এরপর জ্ঞানম অন্তরেণ কুত সুখম, অন্তরেণ অব্যয়যোগে জ্ঞানম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর রয়েছে রুদত পুত্রস্য মাতা যোগাম, প্রশ্নটির পাশেই দেখো লেখা রয়েছে উত্তরটি। পুত্রস্য পদে
অনাদরে ষষ্ঠী বিভক্তি। এরপর 6 দাগে রয়েছে সমাস। প্রথমে রয়েছে সমুদ্রম। প্রশ্নটির উত্তর উপরের অংশে লেখা রয়েছে, দাগ দিয়ে দেখানো আছে, দেখো। মুদ্রানাং সমৃদ্ধি, সমৃদ্ধিতে বিসর্গ হবে, তোমরা ওটা একটু দিয়ে দিও, এটি অব্যয়ভাব সমাস। এরপর ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস। এরপর ক্ষণ জন্মা, পাশেই দেখো উত্তরটি রয়েছে, ক্ষণে জন্ম যস্য স বহুব্রীহি সমাস। এরপর শব্দযুগলের অর্থের পার্থক্য, শব্দযুগলের অর্থের পার্থক্য, এই প্রশ্নগুলি আগের প্যাসেজগুলোতেও রয়েছে, তাই এই প্রশ্নগুলির উত্তর করলাম না। এরপর 8 দাগে রয়েছে এক কথায় প্রকাশ, পুনঃ পুনঃ পঠতি পাপঠ্যতে। এরপর রয়েছে পুত্রস্য অপত্যং পুমান পৌত্র। এরপর দ্বারে নিযুক্ত দৌবারিক ঈষৎ জলম কাজলম এবং রহস্যি ভবম রহস্যম। এরপর 9 দাগে রয়েছে পরিনিষ্ঠিত রূপ। প্রথমে রয়েছে শক্তিযুক্ত অন শাক্ত, এর উত্তর হবে শাক্ত। গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। এরপর কিশোরযুক্ত ইপ, কিশোরযুক্ত ইপ কিশোরী, দাগ দিয়ে দেখো উত্তরটি দেখানো আছে। দৃঢ়যুক্ত তমপ দৃঢ়তম। এরপর রয়েছে গুরুযুক্ত ইষ্টন, পাশে রয়েছে উত্তরটি গরিষ্ঠ। এরপর 251 বা তার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম উল্লেখিত? চন্দ্রভাগা, অপশান এ সঠিক উত্তর। এরপর প্রভঞ্জন শব্দের অর্থ কী? ঝড়, অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? চৌরচত্বারিংশি কথা, অপশান সি সঠিক উত্তর। এরপর অপাবৃতমের বিপরীত শব্দ কি? সংবৃতম, অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ন মে পার্থাস্তি, পার্থ কার নাম? অর্জুন, অপশান ডি সঠিক উত্তর। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উপনিষদ, অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পাঠ্যাংশ অনুসারে গঙ্গার রং কি? শুভ্র, অপশান বি সঠিক উত্তর। এরপর পৃথিবীর কল্পলতাকে গঙ্গা, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যথাজ্ঞা পয়তি দেব কে বলেছে? প্রমোদ, অপশান এ সঠিক উত্তর। এরপর স এব মনমানসম, এখানে মনের মানুষকে বসন্ত, অপশান বি সঠিক উত্তর। এরপর নিঘৃণ্য শব্দের অর্থ কী? নিষ্ঠুর, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মূল নাটকে কনক লেখার নাম কি? হিপোলিটা, অপশান বি সঠিক উত্তর। এরপর সাহিত্যের ইতিহাস। প্রথম প্রশ্ন, শূদ্রকের রচিত নাটকের নাম কি? মৃচ্ছকটিকম, অপশান ডি সঠিক উত্তর। এরপর অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি? মাধব্য, অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গীতগোবিন্দ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? সামোদ দামোদর, অপশান বি সঠিক উত্তর। এরপর এসে কিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট রচিত চম্পু কাব্যের একটি নাম লেখো। মোদালসা চম্পু। এরপর নাকলোক শব্দের অর্থ কী? স্বর্গলোক। পরবর্তী প্রশ্ন, স্কন্দরাজকে চৌর্য শাস্ত্রের রচয়িতা। এরপর অলিপর্বা কোন নগরে বাস করত? পার্শ্বিক নগরে। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্ গীতার উৎস কি? মহাভারতের ভীষ্ম পর্ব। এরপর সন্ধি বিচ্ছেদ করো। শ্রেষ্ঠত্ব দেবেতর, শ্রেষ্ঠযুক্ত তৎযুক্ত তৎযুক্ত এবযুক্ত ইতর। এরপর গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত? পজ্ঝটিকা। পরবর্তী প্রশ্ন, নাটক থেকে প্রথম প্রশ্ন, তত কিমিতি দুয়তে মহারাজেন, বক্তাকে কনক লেখা। এরপর সাধয়াম পদের সংস্কৃত প্রতিশব্দ হল গচ্ছাম। এরপর তমনু কাচিদিন্দু বদনা, এখানে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কৌমুদীকে। এরপর বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস কী? শেক্সপিয়ারের এ মিড সামার নাইটস ড্রিম নাটক। এরপর গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে। এরপর সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? উরুভঙ্গ। এরপর চরক সংহিতার সর্বশ্রেষ্ঠ টিকার নাম লেখো। চক্রপাণিদত্তের আয়ুর্বেদ দীপিকা। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। 5 দাগে রয়েছে কারক বিভক্তি। প্রথমে রয়েছে শিশু শয্যাম অধিশেতে, শয্যাম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর পরবর্তী প্রশ্ন, পর্বতেষু হিমালয়, পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে, প্রাসাদাৎ পদে ল্যাবলোপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, রুদত পুত্রস্য পিতা গৃহং গচ্ছতি, পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপর অহম অস্ত্রেণ সৈনিকং জানামি, এখানে অস্ত্রেণ পদে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন,
সমাস প্রথমে রয়েছে অহি নকুলম, এই প্রশ্নটিও রিপিট হয়েছে। ব্যাসবাক্য অহয়শ্চ নকুলাশ্চ, দ্বন্দ্ব সমাস। এরপর নদীমাতৃক, নদী মাতা যস্য বহুব্রী সমাস। পরবর্তী প্রশ্ন বিদ্যাহীন, বিদ্যয়াহীন তৃতীয়া তৎপুরুষ সমাস। এরপর 8 দাগে রয়েছে তোমাদের এক কথায় প্রকাশ, পুনঃ পুনঃ করতি চক্রিয়তে। এরপর কলহং করতি কলহায়তে। পরবর্তী প্রশ্ন ঋষিনা প্রোক্তম আর্যম। এরপর অয়মনয় রতিশয়ন লঘু লঘিয়স। পরবর্তী প্রশ্ন 9 দাগে রয়েছে পরিনিষ্ঠিত রূপ, গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ, গুরুযুক্ত স্থন গরিষ্ঠ, সহযুক্ত তুমুন সরুম এবং সুবর্ণযুক্ত অন সৌবর্ণ। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।